প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই বাংলায় 2024-এর লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে মোট 3টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম জনসভাটি করবেন দক্ষিণবঙ্গে, দ্বিতীয় জনসভাটি করবেন উত্তরবঙ্গে, তৃতীয় জনসভাটি করবেন জঙ্গলমহলে। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও সরকারি একাধিক কর্মসূচির শিলান্যাস করবেন বলে খবর। তাহলে দক্ষিণবঙ্গে জনসভাটা কি তাহলে ব্রিগেডে করবেন? সেটা নিয়েও জল্পনা চলছে। তবে নরেন্দ্র মোদীকে ঘিরে ব্রিগেডে জনসভা করে বড় ঝড় তুলতে চাইছে বিজেপি। মূলত 2019-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে 19টি আসন পায় বিজেপি। এবার 2024 সালে বাংলার 35টি আসনের টার্গেট পূরণে মোদী ভরসা। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। 2024-এর লোকসভা নির্বাচনের ঢাকে কিন্তু অনেক আগেই কাঠি পড়েছে বলাই যেতে পারে। একেবারে দুই শীর্ষস্থানীয় নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একেবারে বঙ্গ সফরে করে এসেছিলেন। এরপর আমরা যেটা জানতে পাচ্ছি, একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন। বিজেপি সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে এ রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 2024-এর লোকসভা নির্বাচনে যে মোদীর মুখকে সামনে রেখেই বিজেপি এগোতে চাইছে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলে তিনি কিন্তু একাধিক সভা করবেন। এবং এটাও শোনা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জনসভার যেটা করার কথা আছে, তাহলে সেই দক্ষিণবঙ্গের জনসভাটা কি ব্রিগেডে করতে পারে, সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে একটা বড় জনসভা করে লোকসভা নির্বাচনের যে প্রচার, সেটা বিজেপি শুরু করতে চাইছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গীতা পাঠের কর্মসূচিতে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি। তাহলে কি ফের তিনি ব্রিগেডে আসছেন জনসভা করতে, সেটা নিয়েও কিন্তু চর্চা শুরু হয়েছে। মূলত 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে মোদীর মুখকেই সামনে রাখতে চাইছে, সেটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখছে না। আমরা জানি যে অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে সুকান্ত মজুমদারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, তিনি এসেছিলেন হাওয়া বুঝতে। এবং এ রাজ্যে বিশেষ করে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে আমরা জানি একেবারে বিজেপির শক্ত ঘাঁটি। এবং 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে 7টি আসন মধ্যে 7টি আসনই কিন্তু বিজেপি দখল করেছিল। এবার উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের দিকে কি 2024-এ ফের ফোকাস করতে চলেছে বঙ্গ বিজেপি? সূত্রের খবর, হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু পশ্চিমবঙ্গের সাংগঠনিক রিপোর্ট কিন্তু নিয়ে গেলেন দিল্লিতে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফরসূচি, সেটা কিন্তু প্রস্তুত হবে। আমরা যেটা জানতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সরকারি কর্মসূচিরও শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন। এছাড়াও তিনি জনসভা করবেন। উত্তরবঙ্গে যেরকমভাবে একটি জনসভা করবেন, দক্ষিণবঙ্গে জনসভা করবেন এবং জঙ্গলমহলে সেখানেও তিনি জনসভা করবেন। এবং অনেক আগেই বঙ্গ বিজেপি কিন্তু লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু করেছে। এবং এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় নিয়ে এসে বিজেপি তাদের হাওয়াটাকে আরও জোরদার করতে চাইছে। এবং আমরা যেটা জানি যে হাওড়া ময়দান থেকে শিয়ালদা যে মেট্রো প্রকল্প ইতিমধ্যেই গঙ্গার তলা দিয়ে, সেই মেট্রো প্রকল্পর যেটি একেবারে স্বপ্নের প্রকল্প বিজেপি দাবি করছে, সেই প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। শুধু
হাওড়া ময়দান শিয়ালদা নয়, এই ধরনের একাধিক মেট্রো প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকমভাবে শিলান্যাস করবেন, এছাড়াও সরকারি একাধিক প্রকল্পের তিনি সূচনা করবেন, সেটাও আমরা জানতে পাচ্ছি। সরকারি কর্মসূচি ছাড়াও তার এই যে একসঙ্গে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে জনসভা, সেই জনসভার দিকে তাকিয়ে আছে বঙ্গ বিজেপি এবং ইতিমধ্যেই এটা নিয়ে জোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এবং এটা বলাই যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে ফের একবার 2024 লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে চাইছে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এবং নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই ফের কিন্তু জনসভা শুরু হচ্ছে। আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, একেবারে 10 থেকে 20 জন সেন্ট্রাল মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী, তারা এই রাজ্যে আসবেন। এবং ইতিমধ্যেই অমিত শাহ তিনি নিজে এসে পশ্চিমবঙ্গে কিন্তু নীল নকশা তৈরি করে দিয়ে গেছেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে মধ্যবঙ্গে একাধিক জনসভা করে প্রধানমন্ত্রীর মুখকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে 18টি সিট 2019-এ জয়লাভ করেছিল, তার থেকেও বেশি আসন জয়লাভ করার নীল নকশা তৈরি করছে বঙ্গ বিজেপি। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক জনসভা করিয়ে পশ্চিমবঙ্গে কতটা পলিটিক্যালি মাইলেজ নিতে পারে বঙ্গ বিজেপি, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে এবার বাংলায় 2024 লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে মোট 3টে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম জনসভাটি করবেন দক্ষিণবঙ্গে, দ্বিতীয় জনসভাটি করবেন উত্তরবঙ্গে, আর তৃতীয় জনসভাটি করবেন জঙ্গলমহলে। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও সরকারি একাধিক কর্মসূচির শিলান্যাস করবেন বলে খবর। তাহলে দক্ষিণবঙ্গের জনসভাটা কি? তাহলে ব্রিগেডে করবেন? সেটা নিয়েও জল্পনা চলছে। তবে নরেন্দ্র মোদীকে নিয়ে ব্রিগেডে জনসভা করে বড় ঝড় তুলতে চাইছে বিজেপি। মূলত 2019 লোকসভা নির্বাচনে বাংলা থেকে 19টা আসন পায় বিজেপি। এবার 2024 সালে বাংলার 35টা আসনের টার্গেট পূরণে মোদিই ভরসা। সামনেই 24 লোকসভা নির্বাচন এবং তার আগে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই উঠে পড়ে লেগেছে। আর বিজেপিও নরেন্দ্র মোদীকেই সামনে রেখে বাংলার ভোটের বৈতরণী পেরোনোর জন্য প্রস্তুতিও একেবারে শুরু করে দিয়েছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।